তীব্র ভারী বৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায়। কবে থামবে বৃষ্টি? গত দুদিন ধরে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে টানা বৃষ্টি চলছে। রোদের দেখা প্রায় নেই। বর্ষা প্রবেশ করলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি নেই বঙ্গবাসীর। ফের সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার জেরে আগামী 5 দিন দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাসও জারি রয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। জানা গিয়েছে সোমবার চলবে টানা বৃষ্টি, সঙ্গে বইবে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে কলকাতা সহ আশপাশের বেশ কিছু জেলায়। আবহাওয়া দপ্তর বলছে হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বর্ধমানের 2টি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি 25শে জুন পর্যন্ত সমুদ্র সংলগ্ন এলাকায় ঘন্টায় 35 থেকে 45 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আপাতত মৎস্যজীবীদের কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে উত্তরবঙ্গে সক্রিয় বর্ষা ওপরের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি মালদহে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ফের একটানা বৃষ্টির দাপট শুরু। বর্ষা ঢুকতে বৃষ্টি থেকে মিলছে না রেহাই। রোদের দেখা প্রায় নেই বললেই চলে। বাংলা জুড়ে মেঘলা আকাশ, যখন তখন নামছে ঝেঁপে বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলেছেন আগামী সপ্তাহে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বঙ্গেই জারি রয়েছে চরম সতর্কতা। আজ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে আবারও একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়, যার জেরে তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টির দাপট। ওই দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহে আবারও টানা 3 দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির তাণ্ডব চলবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদহে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তরে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের 3টি জেলায় বৃষ্টির পূর্বাভাস। আবারও রাজ্যে সক্রিয় বর্ষা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ 2 জেলাতেই আগামী কয়েকদিন ধরে চলবে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি। সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার হাওয়া অফিস জানিয়েছে হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। একই সঙ্গে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলাতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে সোমবার ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং মালদহ জেলাতেও। আবহাওয়াবিদদের মতে মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাংলার ওপর দিয়ে অবস্থান করছে। তার জেরেই রাজ্যে বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে। বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর পরামর্শ দিয়েছে এই সময় বজ্র বিদ্যুৎ থেকে রক্ষা পেতে খোলা জায়গা এড়িয়ে চলার, ভেজা অবস্থায় বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করার এবং যথাসম্ভবত ঘরে থাকার। সোমবার সকাল থেকে কালো মেঘে ঢাকা মহানগর, সঙ্গে হয়েই চলেছে এক নাগাড়ে বৃষ্টি। শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে। দক্ষিণবঙ্গেও চলবে দুর্যোগ। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে টানা বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি চলতে থাকলেও এই এলাকায় পরিস্থিতি আরও বেশি বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। সোমবার কোথাও হালকা মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে মাঝামাঝি সময় পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দফায় দফায় চলবে বৃষ্টি। দুটি পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দিনভর মেঘলা থাকবে আকাশ, সঙ্গে হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি। লাগাতার বৃষ্টির জেরে প্রচণ্ড গরম থেকে খানিকটা হলেও মিলতে পারে স্বস্তি। এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আজ সোমবার সন্ধ্যা 6টার মধ্যে দেশের 60টি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এইসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। সোমবার আবহাওয়াবিদ কাজী জেবুচ্ছেনার সই এই বিজ্ঞপ্তির তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্র বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন, বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।